মানুষের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গাতে প্লাস্টিক সার্জারির স্কোপ আছে। প্লাস্টিক সার্জারি হ্যাজ নো বাউন্ডারি। তেমনি মানুষের যৌনাঙ্গেরও সৌন্দর্যবর্ধক সার্জারি আছে, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি জেনিটাল রিজুভেনেশন। এই জেনিটাল রিজনের যে সার্জারিগুলো আমরা খুব বেশি করে থাকি সেটা হলো টাইটেনিং ভ্যাজানোপ্লাস্টি, হাইমেনোপ্লাস্টি অথবা লেবিয়াপ্লাস্টি সার্জারি। এছাড়াও যেগুলো আছে ক্লাইটোরোপ্লাস্টি এবং ফেট ট্রান্সফার টু জেনিটাল রিজন, এই সার্জারিগুলি করে থাকি। তো ভ্যাজানাল টাইটেনিং যে সার্জারিটা আছে সেটা হলো যে মায়েদের যখন প্রেগনেন্সির পরে অথবা দীর্ঘ দাম্পত্য জীবনের পরে যখন ভেজানালটা লুজ হয়ে যায়, অর্থাৎ যৌনাঙ্গটা লুজ হয়ে যায়, সেটা টাইটেনিংয়ের প্রয়োজন পড়ে। ইদানিং এই সার্জারিটা অনেক বেশি করা হয় এবং প্রচুর মানুষ এই সার্জারিটার জন্য আসেন। এই ভেজানাল টাইটেনিং সার্জারি আপনি দিনে এসে দিনে করে চলে যেতে পারবেন। এরপরে আছে হাইমেনোপ্লাস্টি। হাইমেনোপ্লাস্টি হলো মেয়েদের সতী পর্দা যেটাকে বলে, এটা যে কোনো কারণে ব্রিচ হতে পারে, এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে বা যে কোনো কারণে হতে পারে। এটা যখন রিপেয়ার করার প্রয়োজন হয় সেটাকে আমরা হাইমেনোপ্লাস্টি সার্জারি বলছি। এই সার্জারিও আপনি দিনে এসে দিনে করে চলে যেতে পারবেন। তারপরে আছে লেবিয়াপ্লাস্টি। লেবিয়াপ্লাস্টিও খুব কমন একটি সার্জারি। লেবিয়া হলো যৌনাঙ্গের দুই পাশে যে ফালির মতো অংশ থাকে, সেটা কখনো কখনো অনেক বেশি বড় হয়ে যায়, ঝুলে যায় বা কুঁচকে যায়, অথবা অ্যাসিমেট্রি অর্থাৎ দুই দিক সমান না, সেই ক্ষেত্রে কারো আত্মবিশ্বাসের ঘাটতি হয়, তখন ওনারা আমাদের কাছে আসেন এটার সার্জারি, সৌন্দর্যবর্ধক সার্জারির জন্য। এটাকে আমরা লেবিয়াপ্লাস্টি সার্জারি বলি। এছাড়া আমরা বললাম যে ক্লাইটোরোপ্লাস্টি আছে। এবং আরেকটা কমন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন যে এই জায়গাগুলিতে একটা সময় হয়তো ইয়াং এজে পাফি ছিল, এই জায়গাটাতে ফ্যাট ছিল এবং একটা সময় ফ্যাট শুকিয়ে যেয়ে কুঁচকে যায়, সেখানে কিন্তু ফ্যাট ট্রান্সফার করা যায়। আমরা ইঞ্জেকশনের মাধ্যমে পেট থেকে লাইপোসাকশন করে একটু ফ্যাট নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে সেখানে ফ্যাট ইনজেক্ট করলে জায়গাটা পাফি হয় এবং রিজুভেনেট হয়। এই সার্জারিগুলি আমরা লোকাল অ্যানেস্থেশিয়াতেই করতে পারি, পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয় না এবং সাথে সাথেই চলে যেতে পারেন। আর জেনিটাল রিজুভেনেশনের সার্জারিতে কোনো প্রকার দাগ থাকে না। জেনিটাল রিজুভেনেশনের সার্জারি যেহেতু প্রাইভেট পার্টসের সার্জারি, তাই এই সার্জারিগুলো আমরা স্ট্রিক্ট প্রাইভেসি মেনটেন করেই করে থাকি। তো কেউ যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন এবং এটার জন্য কনফিডেন্সহীনতায় ভোগেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আশা করি একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারবো আপনাকে।